প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ফার্স্ট প্রমোশনাল লাইভ সেশন ফ্রম ফ্যাশন উইংস। কি অবস্থা সবার? আজকে লাইভে জয়েন হয়ে গেলাম, একটু দেরি হয়ে গেল, জয়েন হয়ে গেলাম। এই গেটটা ক্লোজ না, দেখো তো সাউন্ড আসে কেন। ওকে, লাইভে যে কে কে জয়েন হয়ে গেছো, আজকে আমাদের ফার্স্ট প্রমোশনাল লাইভ সেশন স্টার্ট হয়ে যাচ্ছে। আজকে আমার পেজ থেকে অনেকগুলো প্রমোশনাল লাইভ যাবে। সো ফ্যাশন উইং এর সাথে 2021 সালে মনে হয় একবার কাজ করেছিলাম। এটা হচ্ছে সেকেন্ড টাইম, আমার মনে হয় যে সেকেন্ড টাইম আমি কাজ করছি ওদের সাথে। তো ফ্যাশন উইংকে অনেক অনেক ধন্যবাদ। আর এই লাইভটা আসলে অনেক আগে হওয়ার কথা ছিল। আমাদের জানেন যে মাঝখানে হচ্ছে 4 থেকে 5 দিন লাইভ অফ ছিল দেশের পরিস্থিতির কারণে। সো ওই লাইভটা তখন হওয়ার কথা ছিল। তো রাইট নাও আমি আজকে লাইভের ডেটটা পেলাম। ওকে, হ্যাঁ, আজকে চুলটা একটু খোলাই রেখেছি, হয়তো একটু পরে আবার কার্ল করব। আর একটা চিরুনি দিও আমাকে একটা। কে কোথা থেকে জয়েন হয়ে গেছো লাইভটা একটু শেয়ার করে দাও, আমার পেজ থেকে শেয়ার করো। তো এখান থেকে লিংকটা কপি করে পেজে শেয়ার করো। আজকে আমি ফ্যাশন উইং এর একটা খুব সুন্দর একটা ব্ল্যাক আউটফিট পরেছি। দেখেন এই ব্ল্যাক কালার আউটফিটটা খুবই সুন্দর। এখানে না ইয়াটা দিও তো, আমার একটা জেল ব্রাশ দিও, জেল ব্রাশটা দিও। ফ্যাশন উইং এর খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের আউটফিট আমি পরেছি। আর এই আউটফিটের মতো আরো অনেকগুলো তোমরা পেজে পাবা, ফ্যাশন উইং এর পেজে। ফ্যাশন উইং এর পেজটা ইয়া করো, পিন কমেন্ট করো। আচ্ছা, হাই আপু লিখেছেন মাজহারুল। আচ্ছা, ইলিয়াস মোহাম্মদ লিখেছেন বাংলাদেশ সুদর্শন পুরুষের সাথে ছবি তোলা কেমন হয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে অ্যাডলফ খান ভাইয়ার কিন্তু বাবা অসুস্থ। হ্যাঁ, আমি গতকালকে রাতেও বলেছি। সো আপনারা প্লিজ ওনাকে নিয়ে ট্রল বন্ধ করেন। ওনার বাবা খুব অসুস্থ, হসপিটালে অ্যাডমিট, ওনার জন্য দোয়া করেন, ঠিক আছে? আপনারা ফেসবুকের এইসব নেগেটিভিটি বন্ধ করেন, এটা আমি আপনাদেরকে বলতেছি। কারণ পুরো সমাজটা একদম অসুস্থ হয়ে যাচ্ছে এইসব নেগেটিভিটির কারণে, ট্রলের কারণে। যেগুলো হচ্ছে এখন আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে, মানে মানুষ এটাই শিখতেছে, মানুষ এটাই জানতেছে যে নেগেটিভ কথা বললে ভাইরাল হওয়া যায়, নেগেটিভ কথা বললে ভিউ হওয়া যায়, কাউকে একটা গালমন্দ দিলে খুব বাহবাহ পাওয়া যায়। তো এখানে বাহবা পাওয়ার কিছু নাই। আমি গতকালকে রাতেও দেখলাম যে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি, মানে মেইন স্ট্রিম মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, তারাই হচ্ছে আবার হচ্ছে অ্যাডলফ খানকে নিয়ে কিছু ভিডিও বানাইছে। সো এগুলো তো খুব খারাপ, ওনাদেরও তো খারাপ দিন আসতে পারে, তখন আবার সে বানাবে। সো বিষয়টা কি চলতেই থাকবে, একটা একটা করে চলতেই থাকবে। সো এই জিনিসগুলো ডেফিনেটলি বন্ধ করা উচিত। এবং আমি কিন্তু গতকাল রাতের লাইভে বলেছি, আমার ফোনটা দাও, যে আমার লাইভে বা আমার পোস্টে আপনারা এসে কোনো প্রকার ফালতু কমেন্টস করবেন না। এই কমেন্টস গুলোর কারণে দেখা যায় কমেন্টস গুলো থেকে উত্তর দিতে গিয়েই কিন্তু ঝামেলাগুলো সৃষ্টি হয়, ঝামেলাগুলো তৈরি হয়। তো পোস্টে অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট আপনারা করবেন না। এটা সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ডটা এখন শুরু হয়েছে, এই ট্রেন্ডটা দ্রুত বন্ধ করা উচিত, একদম দ্রুত বন্ধ করা উচিত। আমার পক্ষ থেকে আমি গতকালকে লাইভেই বলেছি যে চলে গেল। ওকে, সো এইটার প্রাইসটা কত থাকবে? প্রাইস কি এটা বলে দিছে? আচ্ছা, ওকে, আজকে হচ্ছে সবগুলো ড্রেসেরই প্রাইস সেম থাকছে, এবং যেই প্রাইসটা থাকছে এটা হচ্ছে দারুণ একটা প্রাইস। তুমি ইয়াটার লিঙ্কটা কপি করো নাই? লিঙ্কটা কপি করলে ওখানে তো পেস্ট করলেই হয়ে যায় জিনিসটা। একটা সিম্পল কাজ তোমরা পারো না করতে, এই কাজটা আমাদেরকে করতে হয়। এই যে চলে আসছে, এই যে শেয়ার হয়ে গেছে। এখানে ইয়া করো, ফ্যাশন উইং পিন কমেন্ট করো। ওকে, ড্রেস কোথায় পাবেন সেটা আমরা ফ্যাশন উইং পেজটা পিন কমেন্ট করে দিব। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে লিখেছেন আমিন, ধন্যবাদ। এই ড্রেসের প্রাইস কত বলো?
মাত্র একের ঘরে দিয়ে দিব 1180 টাকা। আনবিলিভেবল প্রাইস, আনস্টিচ ড্রেস, আনবিলিভেবল প্রাইস 1180 টাকা। ফ্যাশন উইং পেজে পাবা। আজকে দুর্দান্ত ড্রেসেস দেখাবো। এটা কি আনস্টিচ না স্টিচ? ওকে, সো স্টিচ ড্রেস পাবা 1180 টাকায়। মারাত্মক মারাত্মক, 1180 টাকায় স্টিচ ড্রেস গুলো পেয়ে যাবা। এগুলো আমার পার্সোনাল আপু, হাতে এবং কানে, এটা আমার পার্সোনাল। সো এগুলো মনে হয় আমি নিউ মার্কেট বা গাউসিয়া এরকম কোন একটা জায়গা থেকে কিনছিলাম। এগুলো অনেক আগের, অনেক পুরাতন। ওকে, লাইভে যারা যারা জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দাও। আপনাকে ট্রেডিশনাল ড্রেস অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু। এটা হচ্ছে 1180 টাকা। ফ্যান ক্লাবে শেয়ার করো আমাদের। 1180 টাকা। ওড়নাটা কিন্তু অনেক বিগ সাইজের পাবেন, চওড়া পাবেন। অনেকেই মনে করেন যে যারা হচ্ছে একের ঘরে যারা ড্রেস কিনেন ওদের ওড়নাগুলো ছোট হয়, তো এই যে দেখেন ওড়নাটা কিন্তু অনেক চওড়া হবে, ওড়নাটা চওড়া হবে। তুমি অনেক ভালো মেন্টালিটি, সবাই তোমার মতো চিন্তা করলে ভালো হয়। পিউলি হাসান, না আমারও ভুল ভ্রান্তি থাকতে পারে। একটা মানুষ ভুল, মানে মানুষ মাত্রই ভুল, সবারই স্লিপ অফ টাং থাকতে পারে, সবারই ভুল থাকতে পারে। আপনারা কমেন্ট সেকশনে যেভাবে কন্টিনিউয়াসলি পোক করতে থাকেন সেখান থেকেও মানুষের রাগ সৃষ্টি হতে পারে। তো শুধুমাত্র আমি একা মিলে পুরো সোশ্যাল মিডিয়াটাকে সুস্থ স্বাভাবিক রাখতে পারবো না। প্রত্যেকেরই যার যার প্ল্যাটফর্ম থেকে কাজ করতে হবে। আপনারা এসব ছবি ভিডিও শেয়ার করা বন্ধ করেন। আমাকে নিয়ে ভালো কথাও বলার দরকার নাই, আমাকে নিয়ে খারাপ কথা বলারও দরকার নাই। কাউকে নিয়ে শুধু নিজেকে নিয়ে কথা বলেন। শুধু নিজে, মানুষ বলে না যে আমি নিজের ঢোল নিজে পিটাই। হ্যাঁ, আমি নিজের ঢোল নিজে পিটাই এবং পিটাই আসছি এবং ইনশাল্লাহ ফিউচারেও করবো। কারণ নিজের কাজ নিজেকে প্রমোট করতে হয়, কেউ আপনার কাজ এসে প্রমোট করে দিবে না। হ্যাঁ, না আমি কাউকে নিয়ে কোনো কথা বলতে আসি নাই। আফা আক্তার, আমাকে কোনো নাম মেনশন করবেন না। গতকাল রাতেই আমি লাইভে বলে দিচ্ছি, ঠিক আছে? এটার আমি আরেকটা ডিজাইন দেখাবো। এটা কি দিছিল আমাকে পরার জন্য? ওকে, এটা কি আরেকটা ডিফারেন্ট স্টাইল না? এটা কি আমারটার মতোই বাট একটু ডিফারেন্ট স্টাইলে বানানো, তাই তো? সেম। ওকে, এটা হচ্ছে সেম। আচ্ছা হ্যাঁ, সেমই তো। ওটা দিয়া দাও, প্যান্টটা দাও। কোথায় যাচ্ছে ও? হ্যাঁ কেন? হ্যাঁ অবশ্যই লাগবে। আমাকে তো জিজ্ঞাসা করতে হবে, আমাকে জিজ্ঞাসা করতে হবে না কি কে ও পারমিশন দেওয়ার তো কেউ না, আমি পারমিশন দিব। তো আমাকে তো জিজ্ঞাসা করতে হবে। হোয়াট ইজ দিস? এটা হচ্ছে 1180 টাকা। দেখেন বিউটিফুল একটা ড্রেস, 1180 টাকা। তুমি ড্রেস কি গুছাও? তুমি কি কথা বুঝতেছো না? আজকে কেন কিরকম করতেছো কেন তোমরা? ড্রেস তো সাথে সাথে ভাঁজ করে আমি দিয়ে দিই, তুমি তো জানো। এটা তো নতুন কিছু না। এটা হচ্ছে স্টিচ কালেকশন, ঠিক আছে? এটা হচ্ছে স্টিচ কালেকশন। দেখেন 1180 টাকা পড়বে প্রাইস। প্রাইসটা চলে আসবে 1180 টাকা। যারা যারা লাইভে জয়েন হয়ে গেছো লাইভটা শেয়ার করে দাও। এগুলো হচ্ছে 1180 টাকা। ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি, ব্যাক সাইডটাও খুব সুন্দর। আপু আপনাদের জানার ইনফরমেশনে কমতি আছে, আরো ইনফরমেশন গ্যাদার করবেন, ঠিক আছে? ফারিহা সিনহা, পানি দাও আমাকে। এই জায়গাটায় হচ্ছে লেস বসানো থাকবে, 1180 টাকা। এটাও হচ্ছে সামনের পার্টে লেস থাকবে। ফ্যাশন উইং পেজে পাবেন আপনারা, ঠিক আছে? এটা পেয়ে যাবেন ফ্যাশন উইং এর পেজে। নেক্সট কালারে চলে যাচ্ছি। নেক্সট কালারটা চলে আসবে পিঙ্কে, খুবই সুন্দর। সবগুলোর প্রাইস আজকে 1180 টাকায় দিয়ে দিব। সব আপুদের একটা কমপ্লেন থাকে যে আমি নাকি শুধু দামি দামি প্রোডাক্টের লাইভ করি, দামি দামি ড্রেসের লাইভ করি। সো এই যে আজকে মাত্র 1180 টাকার দেখেন ড্রেস দেখিয়ে দিচ্ছি, তাও আবার স্টিচ 3 পিস কালেকশন। দেখেন স্টিচ 3 পিস কালেকশন, খুবই সুন্দর। একটু আগে এজেলের ব্লগ দেখছিলাম, মাশাল্লাহ ওর ভয়েস দেওয়া ব্লগ গুলো এত কিউট। পায়েল দোয়া করবেন আমার মেয়ের জন্য। এটা হচ্ছে খুবই সুন্দর লেস করা। আমাকে পোক করবেন না কেউ, তাহলে আমিও কাউকে পোক করব না।
আমি কি করলাম, আমি কি পড়লাম, আমি কি খেলাম, আমি কিভাবে বসলাম, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের কথা বলতে হবে। কেন? আমাকে একটু গুরুত্ব দেওয়া ছেড়ে দেন, অনেক হইলো তো, আমাকে একটু গুরুত্ব দেওয়া ছেড়ে দেন, আমাকে আমার মতো থাকতে দেন। আমি যা খুশি করি আমার প্ল্যাটফর্ম থেকে, আমি যা মন চাই করি। আমি কি করলাম, আমি কি খেলাম, আমি কি বললাম, প্রত্যেকটা জিনিস নিয়ে ভিডিও বানানো, পিকচার পোস্ট করা, স্ট্যাটাস দেওয়া, এগুলো একটু বন্ধ করেন। একটা মানুষকে নিজের মতো করে বাঁচতে দেন, শান্তিতে বাঁচতে দেন, এটা হচ্ছে কথা। সো আমাকে নিয়ে কেউ পোক না করলে আমি কাউকে নিয়ে কোনো কথা বলি না। আর এটা তো বিগত দিনগুলোতেও আমি যেভাবে কি বলবো কুল ডাউন ছিলাম সেভাবেই থাকার চেষ্টা করতেছি। সো দোয়া করবেন আমার জন্য। এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে 1180 টাকা পড়বে প্রাইস, এবং এটাতে লেস ওয়ার্ক থাকবে খুব সুন্দর। মাত্র 1180 টাকায় দুপাট্টা সহ পেয়ে যাবে। ব্যাক পার্টেও কিন্তু ওয়ার্ক থাকবে এবং ফ্রন্ট পার্টে লেস করা থাকবে। এটা হচ্ছে ব্যাক পার্টের ওয়ার্কটা, ঠিক আছে? আর এটা হচ্ছে ফ্রন্ট পার্টে, এই ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা। নেক্সট কালারটাই চলে যাচ্ছি। এত সুন্দর একটা কালার, এটা খুবই বিউটিফুল একটা কালার। এটার কালারটা দেখেই হচ্ছে মাথা নষ্ট, দেখেই পারচেজ করতে ইচ্ছা হবে। 1180 টাকা। দেখো প্রাইসটা চলে আসবে 1180 টাকায়। স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে হবে। প্রাইসটা চলে আসবে 1180 টাকা। নিয়ন গ্রিন কালারের অনেক অনেক সুন্দর একটা ড্রেস। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর অন স্ক্রিন লাগছে, এটা বাস্তবে তো আরো সুন্দর লাগবে। কালারটা খুবই সুন্দর। আচ্ছা, কে কার পায়ের নখের যোগ্য এটা আমি জানতে চাচ্ছি না। আমাকে বড় করতে গিয়ে অন্য মানুষকে ছোট করবেন না শাইক বাবুল, এটা হচ্ছে আমার কথা। যে যার যোগ্যতায় কাজ করে, যে যার মতো কাজ করে, যে যার রিজিক নিয়ে কাজ করে। কে পায়ের নখের যোগ্য, কে কিসের যোগ্য, এগুলো আমাকে কমেন্ট করবেন না। আমাকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করার কোনো দরকার নেই। দেখবেন এগুলোতে আমি খুব একটা খুশি হই না, এগুলো আমি শেয়ারও করি না। কারণ রিজিকের মালিক আল্লাহ, এবং সব সময় আমি এটা বিশ্বাস করি যে আপনি ডাউন টু আর্থ থাকবেন, হাম্বল থাকবেন অলওয়েজ। আপনি আমার কোনো ভক্ত বা আমার কোনো শুভাকাঙ্ক্ষী আমাকে খুব বড় করতে গিয়ে আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে পোস্ট করবে, সেটা আমি শেয়ার করব, এই ধরনের মেন্টালিটি আমার কখনোই না। এটা হচ্ছে 1190 টাকায় পাবেন আপনারা ফ্যাশন উইং পেজে। এখনই জলদি জলদি অর্ডার করেন, জলদি জলদি অর্ডার করেন ফ্যাশন উইং পেজে, দেরি করলেই শেষ। এগুলো ফুল রেডি ড্রেস, আর এগুলোর সাইজ অ্যাভেলেবল আছে। যেমন আমি এখন যে সাইজগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সাদাবাহার 38 সাইজ। সো আপনারা সাইজটা আগে মেনশন করে দিবেন, মেনশন করার পর তারপর হচ্ছে আপনারা প্রোডাক্ট ডেলিভারি পেয়ে যাবেন। আপনার ঠিক সাইজটা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে প্রপার সাইজটাই হচ্ছে পাবেন। এগুলো একটু লুজ প্যাটার্নেরও অনেকে পড়তে পছন্দ করে। আজকে আমি স্যাম্পল দেখাচ্ছি 38 সাইজ, বাট আদার্স যে সাইজ ওগুলোও অ্যাভেলেবল থাকবে। 1190 টাকা। দেখো তো প্রাইসটা আবার ঠিক আছে কিনা। 1180 টাকা প্রাইসটা চলে আসবে। 1180 টাকা, মাই মিস্টেক। 1180 টাকা পড়বে প্রাইস। ফুল রেডি ড্রেস, ফুল রেডি ড্রেস। এই যে দেখেন স্লিভের এখানে কিন্তু খুব সুন্দর ওয়ার্ক থাকবে। হুমা জাহান, এখন বিষয়টা হচ্ছে যে নিজেকে বড় করতে গিয়ে যদি আপনি আরেকজনকে ছোট করেন তাহলে কি সে ছোট হয়ে যায়? কখনোই হয় না। কার পজিশন কি এটা অডিয়েন্স খুব ভালো করে জানে, খুব ভালো করে বুঝে। এটা বলারও কিছু নাই, জাহির করারও কিছু নাই। বাংলাদেশে কার কাজের যোগ্যতা কতটুকু, কার কাজের ভিত্তিতে পজিশন কতটুকু, এটা সবাই জানে। অডিয়েন্সরা যারা বলে তারাও জানে, যারা বলে না তারাও জানে। দিস ইজ ভেরি ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? তো এই প্রসঙ্গে কোনো কথাই বলতে চাই না। আপু খারাপ কমেন্টসের উত্তর দিয়ে না, অলওয়েজ ইগনোর করেন। হ্যাঁ, ইগনোর করার চেষ্টা করতেছি। অন্যরা আপনার ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্য করার চেষ্টা করে, কি করবে? তাদের তো কামাই করে খাওয়া লাগবে, আপনি আপনার মতো থাকেন। তানহাস ব্লগ লিখেছেন।
এখন তো টাকাও পাওয়া যায় না, টাকা তো অনেক কম পাওয়া যায় না, আমি আমি যতটুকু জানি ফেসবুকে তো এখন ইনকামও কমাই দিছে। আপনি ভদ্র ওয়েতে হ্যান্ডেল করেন, এটা আমার খুব ভালো লাগে। গালিগালাজ করে ঝগড়া করেন না সোশ্যাল মিডিয়াতে, এগুলো খুবই বাজে। লুৎফুন নাহার লিখেছেন না, আমি মনে করি যে আমার যে অ্যাটিটিউডটা বা আমার যে রিপ্লাইটা সেটা মানুষ দেখবে। কে আমাকে কি বললো সেটা কিন্তু মানুষ দেখবে না, আমার রিপ্লাইটা মানুষ দেখবে, এবং সেখান থেকে মানুষ বুঝবে যে আমি কিরকম। ঠিক আছে, সো আমি খুবই সতর্ক থাকি এসব বিষয়ে, যে আমি কি রিপ্লাই করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কে আমাকে কি বললো সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমার রিপ্লাইটা, আমি কিভাবে রিপ্লাই করতেছি একটা বিষয়কে। ওড়নাটা কিন্তু অনেক চড়া থাকবে। কোনটা দিও আমার? 1180 টাকা প্রাইসে আপনারা সবকিছু পাবেন, আমার এই ড্রেসটাও পাবেন। লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি। ফ্যাশন উইং পেজটা কিন্তু অলরেডি পিন কমেন্টে দেয়া হয়ে গেছে। ফ্যাশন উইং পেজটা অলরেডি পিন কমেন্টে দেয়া হয়ে গেছে। আপু চুলে ভলিউম কিভাবে করেছেন? পাফ করলেই তো ভলিউম হয়ে যায় আপু, যখন হেয়ারটা পাফ করবেন অটোমেটিক্যালি ভলিউম হয়ে যাবে। আমার তো চুল কম, তো আজকে হেয়ার ভলিউম করলাম, একটু পাফ করলাম হেয়ারটা, এই জন্য এরকম ভলিউম লাগতেছে। হ্যাঁ মৌ আপু, আসলে অনেক হয়ে গেছে, মানে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করার জন্য একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ প্রত্যেকের দরকার, সবারই একটা মেন্টাল পিস দরকার। দেখেন, আমি একজন মা, আমার সকালটা শুরু হয় কিন্তু অনেক আর্লি মর্নিং থেকে। আর্লি মর্নিং থেকে শুরু করে লেট নাইট পর্যন্ত কন্টিনিউ বেসিসে কাজ করি। সবাই, আমার মনে হয় প্রত্যেকেই, নট অনলি যে আমি একা, প্রত্যেকেই যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন কাজ করতেছে, সবারই একটা আলাদা সংসার আছে, সবারই বাচ্চা কাচ্চা মেনটেন করতে হয়, আবার সাইড প্রফেশনও আছে অনেকের, অনেকে বিজনেস করে, তাই না? যেমন আমি কিন্তু বিজনেসও করি, ঠিক আছে, আমি এবং আমার হাজবেন্ড। তো সবকিছু মিলায় কিন্তু অনেক স্ট্রেসফুল লাইফ। সো এই স্ট্রেসফুল লাইফে আরো সোশ্যাল মিডিয়ার এই নেগেটিভিটি স্ট্রেসগুলো না খুবই মারাত্মক ক্ষতিকর, খুবই মারাত্মক ক্ষতিকর প্রত্যেকের জন্য। আজকে নেটটা অনেক প্রবলেম করতেছে, এটা ইয়া করো তো, কপি পেস্ট করো, কপি পেস্ট করে পেজে শেয়ার করো। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছি, খুবই সুন্দর লাভলি একটা কালার, ইয়েলো আর পেস্টের কম্বিনেশনে, ইয়েলো আর পেস্টের কম্বিনেশনে পাবা। এবং এটার সাথে দুপাট্টা চলে আসবে ইয়েলো কালারের মধ্যে, সাথে প্যান্ট পিসও ইয়েলোতে চলে আসবে। 1180 টাকা প্রাইস পড়বে। সাইজ অ্যাভেলেবল আছে, সাইজ অনুযায়ী অর্ডার করবেন। 1180 টাকা। সব আপুদের কমপ্লেন থাকে আমি খুব দামি দামি প্রোডাক্টের লাইভ করি না, আমি শুধু দামি দামি প্রোডাক্টের লাইভ করি। তো এই যে দেখেন, আজকে হচ্ছে টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিচ্ছি। লুকিং বিউটিফুল প্রিয়া লিখেছেন, ধন্যবাদ। আসলে আপু আমার কথাগুলো যেটা আপু লিখেছেন, হ্যাঁ, এটা হয় কি অন্যরাও বলে, বাট অন্যদেরটা অত ভিউ হয় না। আমি যখন কোনো কথা বলি সেটা এত বেশি ভিউ হয় যে মানুষ মনে করে আমি প্রথমে বলছি, বাট বিষয়টা আসলে এরকম না। আমাকে কন্টিনিউ বেসিসে মাসের পর মাস, বছরের পর বছর যখন কেউ পোক করতে থাকে, তখন আমার একটা রিপ্লাই তো দিতেই হয়, তাই না? তো সেটা রিপ্লাইটা দিয়ে দিলে তখন অনেকে মনে করে যে আমি প্রথমে স্টার্ট করছি। বিষয়টা আসলে এরকম না। আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে জানবেন যে আমি খুবই স্পেসিফিক মানুষদের সাথে চলাফেরা করি, এবং আমি কাউকে নিয়ে কথা বলা, কাউকে নিয়ে স্ট্যাটাস দেওয়া, কাউকে নিয়ে পোস্ট দেওয়া, এগুলো একদমই আমার প্রোফাইলে কি আমার পেজে তো কখনোই দেখবেন না, নেভার। আমার আইডিতেও খুবই কম দেখবেন। সারা জীবন ওরা বাড়ি সাপুর পিছে লেগে থাকে, আর বাড়ি সাপু একটা কথা বললে ওরা খেপে যায়। এগুলো সবকিছু সমাধানে আসা উচিত, ইনশাল্লাহ সবকিছু খুব দ্রুত সমাধান হয়ে যাবে, আমাদের ভুল বুঝাবুঝিগুলো ঠিক হয়ে যাবে।
আমার মনে হয় যে একটা মানুষের সাথে ভুল বোঝাবুঝি যদি হয়, সেটা ফোনে কথা বলা উচিত, টেক্সট করা উচিত বা দেখা করা উচিত, যে আসলে কি হয়েছে, তুমি আমাকে নিয়ে কেন এরকম বললা, বা আপনি আমাকে নিয়ে কেন এরকম বললেন, আমি কি করছি আপনার সাথে, বা আচ্ছা ঠিক আছে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে, এটা কেন হয়েছে, আসেন আমরা এটা সর্ট আউট করি, এটা আমরা বসি। সো এই জিনিসগুলো যদি কেউ করে বা কারো মাধ্যমে হয়, তখন কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়। বাট এটা এতখানি বাড়ে না, এতখানি এগিয়ে আসে না, যেটা হয়তো আমাদের আগে করা উচিত ছিল। হয়তো আমার পক্ষ থেকে আমি ট্রাই করেছি, কিন্তু আমি সেরকম রেসপন্স পাই নাই। আবার হয় কি যে বিষয়গুলো এতটা লিমিটলেস হয়ে যায়, যে এরকম হয়ে যায় যে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়, তাই না? তো সবকিছুর একটা লিমিট থাকা উচিত এবং সবকিছুরই একটা ফুল স্টপ থাকা উচিত। কোথায় এসে আমাদের থামতে হবে এটা আমাদের জানতে হবে না, শিখতে হবে। সো এই যে দেখেন, এটা হচ্ছে দুইটা কালারের কম্বিনেশনে, একটা হচ্ছে প্যাস্টেল আর একটা হচ্ছে খুব সুন্দর ইয়েলো। এইটার প্রাইসটা হবে 1180 টাকা। খুবই সিম্পলের মধ্যে দেখেন, খুবই আরামদায়ক, ড্রেসগুলো হবে আরামদায়ক। এটা হচ্ছে খুবই সুন্দর। আপু আমার মনে হয় আপনি ওনাদের কথার জবাব দেন না বলে এরা এত সাহস পায়। না আপু, এরকম না, বিষয়টা ভুল বুঝাবুঝি থেকে যেহেতু এত বৃহৎ আকারে জিনিসটা হয়ে গেছে, সো এই ভুল বুঝাবুঝিগুলো সমাধান হওয়া উচিত। ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে, আপনারা দোয়া করেন। সবাই মিলে সুস্থভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে চাই। কেউ কারো রিজিক বেড়ে খেতে পারে না, কেউ কারো সাথে দ্বন্দ্ব করে কাজ এগিয়ে যেতে পারে না। সো সবারই মিলেমিশে কাজ করতে হবে। আর মেন্টাল পিসটা খুব জরুরি। আমরা যে পরিমাণের কাজ করি, প্রত্যেক একটা হাউস ওয়াইফ যিনি বাসায় এত ঘন্টা কাজ করে, তারও হচ্ছে মেন্টাল পিসটা খুবই জরুরি, না হলে সে তার ফ্যামিলিকে ভালো রাখতে পারবে না। নিজেকে আগে ভালো রাখতে হবে, তারপর সে ফ্যামিলিকে ভালো রাখবে, তাই না? নেক্সট চলে যাচ্ছি, এই কালারটা দেখো খুবই সুন্দর। এটার কালার কম্বিনেশন যারা নিতে চাও তারা তো কন্ট্রাস্টে নিবে, আবার যারা ওয়ান কালারে নিতে চাও একদম দেখো একটা টোনের মধ্যেও পাবা। যেমন এটা হচ্ছে পেস্টেলের মধ্যে 1180 টাকা প্রাইস পড়বে। আমার ফোনটা দিও, 1100 টাকা প্রাইসে চলে আসবে। ফ্যাশন উইং পেজটা একটু দেখাতে চাচ্ছিলাম, ঠিক আছে? ফ্যাশন উইং পেজটা থেকে মাপ চাচ্ছিলাম। এখানে কেউ কারো মাপ চাওয়ার কিছু নাই, ঠিক আছে? কেউ কারো মাপ চাওয়ার কিছু নাই এখানে, কেউ কোনো ফালতু কমেন্ট করতে আসবেন না। কেউ কারো কাছে মাপ চাওয়ার কিছু নাই। আর কেউ কারোর কাছে মাপ চাইলেও কেউ ছোট হয়ে যায় না, কেউ মাপ চাইলে কেউ ছোট হয়ে যায় না, কেউ মাপ করলেও কেউ ছোট হয়ে যায় না। এখানে কেউ কারো কাছে মাপ চাওয়ার কিছু নাই। ফ্যাশন উইং এই পেজটা দেখিয়ে দিচ্ছি। যে খারাপ করছে সে রিয়েলাইজ করবে যে আমি অনেক বেশি বলে ফেলছি, আমি অনেক বেশি করে ফেলছি, দ্যাটস ইট। তো এখানে মাফ কেউ কাউকে চাবে না, বা মাফ এখানে চাওয়ার কোনো প্রসঙ্গ আসতেছে না। এখানে সবাই ম্যাচিউরড আমরা, ঠিক আছে? যার যার জায়গা থেকে প্রত্যেকেরই ভুল থাকতে পারে, প্রত্যেকেরই ভুল সংশোধন করে এগিয়ে যেতে হবে। এখানে কেউ কারো কাছে, যে আপনাদের মতো মানুষগুলোর জন্য হয় কি, কেউ সমাধানে আসতে চায় না, কারণ যেই সমাধানে আসবে সেই আপনারা শুরু করে দিবেন যে হ্যাঁ মাপ চাইছে, সরি বলছে, আচ্ছা ঠিক আছে। মাপ চাইলে কি হয়? মাপ চাইলে কেউ ছোট হয়ে যায়? আর মাপ করলে কি হয়? মাপ করলে কেউ মানে ছোট হয়ে যায়? আমার তো মনে হয় না, আমার কাছে তো সেটা কখনো মনে হয় নাই। আজকে খুব সুন্দর লাগছে, লিখেছেন সাজিদ। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আপু, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব যতটুকু সম্ভব সবার সাথে মিলেমিশে কাজ করতে, যেটা আমি বরাবরই চেষ্টা করছি। হয়তো কিছু কিছু জায়গায় আমি ব্যর্থ হয়েছি, সেটা হয়তো আমার ব্যর্থতা। এটার কালারটা খুবই সুন্দর, 1180 টাকায় পাবেন। দেখেন খুবই সুন্দর, 1180 টাকায় পাবেন প্যাস্টেল কালারে। পেছনেও কিন্তু এটার দেখেন ফুল ওয়ার্ক থাকবে, এবং এগুলো 100% কালার গ্যারান্টি। প্রত্যেকটারই ডিফারেন্ট ডিজাইন। ফ্রন্টে প্রত্যেকটারই ডিফারেন্ট ডিজাইন। ওকে, এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার, বিউটিফুল একটা ব্লু, নিচে আবার এখানে পিঙ্ক কালারের একটা কম্বিনেশন আছে, এবং এটার সাথে হচ্ছে খুবই সুন্দর একটা দুপাট্টা। এটা ওয়ান কালারের মধ্যে পাবা, 1180 টাকা। ফ্যাশন উইং পেজে পাবা। ফ্যাশন উইং পেজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি রাইট নাও। সো ফ্যাশন উইং পেজ থেকে তোমরা অর্ডার করতে পারবা। ফোনটা দিও তো। আমার মনে হয় না আপু আমি এরকম কোনো ল্যাঙ্গুয়েজ কারোর বিরুদ্ধে ইউজ করেছি যে আমাকে
মানে বলতে হবে এই কথাগুলো, ঠিক আছে? আমি বরাবরই সবাইকে রেসপেক্ট করে মানে যেভাবে রেসপেক্ট মেনটেন করা যায় এইভাবে, না হলে আমারও বলার অনেক জায়গা ছিল, আমারও অনেক বলার কথা আছে, আছে না? তাই না? আপনারা তো দেখেছেন আমি চুপ থাকি, এটা তো আমার দুর্বলতা না, এটা হচ্ছে আমার ভদ্রতা। সো আপনারা তো দেখেছেন যে বললে আমিও অনেক কিছু বলতে পারি, তাই না? আমার বলার জায়গা ছিল না, শুধু কি এক পক্ষই বলবে? তাহলে আমি কেন বলি নাই সেটার কারণ বুঝতে হবে আপনাদেরকে, তাই না? রেডিমেড থ্রি পিসের দাম, হ্যাঁ আপু রেডিমেড থ্রি পিসেরই দাম হচ্ছে 1180 টাকা। রেডিমেড থ্রি পিসেরই প্রাইসটা বলেছি 1180 টাকা। এটার সামনে পেছনে টোটালটাতে ডিজাইন থাকবে। কোথায় গেল? 1180 টাকা। দেখেন এটা থাকবে হচ্ছে ফুল রেডি ড্রেস, সাইজ অ্যাভেলেবল থাকবে, নিচে হচ্ছে কলকির ডিজাইনও আছে। এটা হচ্ছে ডিজাইন করা। নেক্সটে চলে যাচ্ছি, এটা থাকবে খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে, দেখেন বিউটিফুল একটা ব্লু কালার, এই ব্লু কালারের সাথে কম্বিনেশনটা দেখেন। আর এটার সাথে প্যান্ট পাবেন 1180 টাকা, সেম প্রাইস। আজকের লাইভে যা যা দেখাচ্ছে সব সেম প্রাইস। ফ্যাশন উইং পেজে 86 বডি অ্যাভেলেবল আছে আপু, ফ্যাশন উইং পেজে নক দেন আপনারা, ফ্যাশন উইং পেজে নক দেন, পেয়ে যাবেন অ্যাভেলেবল, সাইজগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন, সারা বাংলাদেশ থেকে ফ্যাশন উইং এর এই বিউটিফুল ড্রেসগুলো অর্ডার করতে পারবেন। প্যান্টের কাপড়টাও কিন্তু কটনে থাকবে, পুরাটাই কটনে থাকবে, খুবই খুবই কমফোর্টেবল, মানে একদম গরমের মধ্যে পরতে পারবেন। এক সময় লেন্স পরতেন, এখন পরতে দেখি না কেন? এভেন গর্জিয়াস ড্রেসের সাথেও না। মাইশা রহমান, আমার চোখে ইনফেকশন হয়েছে, সো আমাকে ডক্টর 1 বছরের মতো লেন্স ছাড়া থাকতে বলছে। হ্যাঁ, চোখে অনেক বেশি ইনফেকশন হয়ে গেছিল, মানে কর্নিয়াতে পর্যন্ত এটা ইনফেক্টেড হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই আমি লেন্স পরি না। আর খুব স্পেশাল অকেশন হলে তখন লেন্স পরি, বা ব্রাইডাল শুট হলে যেখানে ক্লায়েন্টের ডিমান্ড থাকে সেখানে আমাদেরকে লেন্স পরতে হয়, বা ওপেনিং হলে তখন খুব গর্জিয়াস ড্রেস পরলে লেন্স পরি। তো আমার কাছে মনে হয় যে লেন্স ছাড়াও ভালোই লাগতেছে চোখের জন্য, মানে চোখের ভালোর জন্য আমি এখন পরতেছি না, কারণ ডক্টর আমাকে বলে দিয়েছে যে 1 ইয়ার আপনি কন্টিনিউয়াস লেন্স পরতে পারবেন না, মানে 1 বছর পর্যন্ত আমার চোখকে একটু রেস্ট দিতে হবে। আমি তো অনেক ছোট থেকে আসলে নাচ করি, সো অনেক ছোট থেকে তখন তো বুঝতাম না, লেন্স পরে যেতাম, মানে একটু সামান্য একটু বের হচ্ছি তখনও লেন্স পরে যেতাম, তো তখন তো বুঝতাম না, ছোট মানুষ ছিলাম। তো ওটা আমার ভুল হয়েছে যে আমি যে প্রতিদিন লেন্স পরতাম, শুধু যদি প্রোগ্রাম থাকাকালীন লেন্স পরছি। আর আমি তো প্রচুর প্রচুর কাজ করছি একটা সময় আপু, মানে প্রচুর কাজ করছি, একদিনে মানে ব্যাগ নিয়ে বের হয়েছি, 4-5টা টিভি চ্যানেলে একসাথে রেকর্ডিং করছি। আমি যখন উপস্থাপনার কাজ করতাম, সকালবেলা লেন্স পরতাম, রাতের বেলা খুলতাম। তখন ছোট ছিলাম, বুঝতাম না যে এটা ভবিষ্যতে যে এত বড় একটা এফেক্ট ফেলবে আমার চোখে। তখন তো আসলে প্রবলেম হতো না, প্রবলেমটা তো পরবর্তীতে দেখা যায়, ঠিক আছে? তখন তো পরবর্তীতে দেখা যায়। তখন আবার যখন আমি ধরেন হচ্ছে নাচের প্রোগ্রাম করতাম, ধরেন অনেকক্ষণ, তখন যেটা হইতো যে ব্যাক স্টেজে তো অনেকক্ষণ বসে থাকতে হইতো। এখন যেরকম একটা পর্যায়ে আসার পর আমরা কি বলি যে আমি এত টাইমে আসবো, এত টাইমে আমার পারফরমেন্সটা দিতে হবে, পারফরমেন্স করে চলে যাবো, বা তাড়াতাড়ি আমার পারফরমেন্স দেন, এইটুকু বলার থাকে।
তখন তো এটাও বলতে পারতাম না, এই সাহসটাও ছিল না। দেখা যেত ঘন্টার পর ঘন্টা ব্যাক স্টেজেই বসে আছি, আমাদের নাচ একদম সবার শেষে হয়েছে। আবার এরকম প্রোগ্রাম হয়েছে যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, আমাদেরকে নাচতেই দেয় নাই। সো এরকমও দিন কাটাইছি আমি। সো হোয়াট, এগুলো আমি খুব প্রাউডলি বলি, কারণ একটা মানুষ যখন জিরো থেকে কাজ স্টার্ট করে তাকে অনেক কিছু ফেস হয়ে বড় হতে হয়। এখনকার জেনারেশন আমি বলবো খুবই প্রিভিলেজড, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন সোশ্যাল মিডিয়ার কারণে খুব তাড়াতাড়ি ফেম, মানি সবকিছু আর্ন করা যায়, পরিচিতি পাওয়া যায়। বিভিন্ন এজেন্সি আছে যারা কাজ করে, কোরিওগ্রাফার, স্টাইলিং যারা করেন, বা টিভি চ্যানেলের যারা প্রডিউসার আছে তাদের সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করা যায়। তখন এগুলো কিছু ছিল না, তখন আমরা অনেক কষ্ট করে কাজ করছি। তো সেই সময় এত বেশি ঘন্টা মাফিক লেন্স পরে থাকতাম যে চোখে আসলেই অনেক প্রবলেম হয়ে গেছে। তো এই জন্য এখন আপু লেন্সটা একদমই অফ রাখতে বলছে আমাকে ডাক্তার। না আপু, আমি শুরু করি নাই, আপনার হয়তো বোঝার কোনো ভুল আছে। শারমিন রিমা, আপনি একটু আর একটু মানে ঘাটিয়ে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি কারণ ছাড়া কাউকে নিয়ে কখনো কথা বলি নাই আপু, ঠিক আছে? এটা চলে আসতেছে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার ফ্লোরাল ডিজাইনের মধ্যে। সামনে দেখেন, সামনের ডিজাইনটা দেখেন, খুবই সুন্দর। কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে আসলে আর কথা বলতে চাচ্ছি না, জাস্ট হচ্ছে শান্তিতে থাকতে চাই, এটাই হচ্ছে কথা। জাস্ট হচ্ছে শান্তিতে থাকতে চাই। স্লিভটা দেখেন, স্লিভটাও খুব সুন্দর, আর দুপাট্টাটাও কিন্তু অনেক বড় সাইজের। পিঙ্ক কালারটা খুব নাইস লাগতেছে, এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার। হ্যাঁ, এরপরের কালারটা দেখেন, এটাও হচ্ছে ব্লু এর মধ্যে। ফ্যাশন উইং এর ড্রেসের কালার গুলো এত সুন্দর, দেখলেই পরতে ইচ্ছা হয়। দেখেন ফ্যাশন উইং এর কালার গুলো এত সুন্দর যে দেখলেই পরতে ইচ্ছা হয়। স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন। এটা চলে আসতেছে খুবই সুন্দর একটা কালার। আমার ফোনটা দিও। এটা মানে কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর লাগতেছে। 1180 টাকা সবগুলোর প্রাইস আপু। এটা অফ করছো কেন? আমি অফ করে দিচ্ছি। চুলটা আর একটু বসাতে হবে, একটু বেশি ট্রাফিক হয়ে গেছে। তবে আপনার কালা চশমা গানের নাচটা দেখছি, অনেক জোশ হয়েছিল। তখন তো আমি একদম মানে প্রচুর কাজ করতাম। তখন অনেক কাজ করতাম। আমি গার্লস গ্রুপগুলোতে নাচ করছি, তখন তো কোনো পেমেন্ট চার্জ করতাম না। গার্লস গ্রুপগুলোতে ইনভাইট করতো, আমরা নাচ করতাম। বিভিন্ন জায়গায় স্টেজ শো করতাম, ঢাকার বাহিরে প্রচুর স্টেজ শো করছি। কিছু জায়গায় পেমেন্ট দিছে, কিছু জায়গায় পেমেন্ট পাই নাই। সেই দিনগুলো আসলে মনে করতে চাই না, মনে করলে এখনো হচ্ছে লোম দাঁড়ায় যায় যে কি সব দিন পার করছি আমরা। আমার জামাই কি ইনকাম করে না ইনকাম করে সেটা তো আপনার জানার কোনো প্রয়োজন নাই আপু। আমার মনে হয় সেটা আপনার জানার কোনো প্রয়োজন নাই। আর কার এত টাইম আছে? আপনারা যে স্কিন কেয়ারের ছবিগুলো দিয়েছেন, এগুলোর কোনো লাইসেন্স আছে কিনা, বা এগুলো কোথা থেকে ইম্পোর্ট করা হয়, ইম্পোর্ট লাইসেন্সটা আমাকে একটু দিবেন। কোন দেশের বা ডিটেলসগুলো আমাকে একটু দিবেন। আর বিএসটি অনুমোদন আছে কিনা, যদি বাংলাদেশের হয় একটু জানাবেন। আমাকে যারা নক দিতেছেন লাইভের জন্য, হ্যাঁ এই মাসে তো শেষ, তো আমরা নেক্সট মাস থেকে শিডিউল যেগুলো দিব ওগুলো আমরা রিপ্লাই করে দিব। অনেক অনেক টেক্সট আসতেছে পেজে, আমাদের ইয়ারা বলতেছে, টিমের ছেলেরা বলতেছে যে আপু রিপ্লাই করেন। আমি একটু ফ্রি হয়ে রিপ্লাই করব, একটু সবাই অপেক্ষা করবেন প্লিজ। পেছনের ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টোটাল, দেখেন ওয়াও, এটা অনেক বিগ সাইজের, দুপাট্টাটা অনেক বিগ সাইজের হবে। আচ্ছা, এটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে, প্রত্যেকটাই কিন্তু সামার ফ্রেন্ডলি, সামারে পরার জন্য একদম পারফেক্ট। প্রত্যেকটাই হচ্ছে
সামার ফ্রেন্ডলি, সামারে পরতে পারবেন, একদম পারফেক্টলি পরতে পারবেন, খুবই আরামদায়ক, খুবই খুবই আরামদায়ক, খুবই খুবই আরামদায়ক ড্রেসেস গুলো। আপনারা যারা আমাকে পোক করতেছেন, আমাকে উত্তেজিত করতে চাইতেছেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, ঠিক আছে? এগুলা পোক করতে থাকেন আপনারা, কোনো লাভ নাই। মানিশা, কমেন্ট বানায় পড়া যায়? জানতাম না তো, আমি আপনার কাছ থেকে জানলাম যে কমেন্ট বানায় পড়া যায়, কারণ আইডির নাম সহ আমি কমেন্ট পড়ি, মেনশন করে দিই। সো আপনারা যারা এই ধরনের কাজগুলো করেন তারাই হয়তো আমাকে বলতেছেন, হ্যাঁ, যারা হচ্ছে ওই যে বলে না যে যে যেটা করে সে অন্যকে সেটাই মনে করে, সো বিষয়টা হচ্ছে ওরকম। লেস ওয়ার্ক করা, সামনে পার্ল থাকবে, 1180 টাকা প্রাইস চলে আসবে। একদম স্টিচ ড্রেস কালেকশন, হাঁটুর নিচ পর্যন্ত আসবে লংটা, লংটা চলে আসবে হাঁটুর নিচ পর্যন্ত। এই যে দেখো পুরোটা ড্রেস অনেক চওড়া হবে, আর এটা চলে আসবে ব্রিক কালারের মধ্যে, এটাও খুব সুন্দর একটা কালার, ব্রিক কালারে চলে আসবে। আর এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টাটা। স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে হবে। সারা বাংলাদেশ থেকে ফ্যাশন উইং এর পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন, সারা বাংলাদেশ থেকে ফ্যাশন উইং এর পেজে আপনারা অর্ডার করতে পারবেন। বিউটিফুল এই ড্রেসগুলো একদম রেডি টু ওয়্যার, সাদা বাহার এই ড্রেসগুলো রেডি টু ওয়্যার থাকছে, 1180 টাকা থাকছে প্রাইস। কণিকা সুলতানা, আপনার কোনো ভুল ধারণা আছে আমার বিরুদ্ধে, ঠিক আছে? সো ভুল ধারণাগুলো হয়তো কেটে যাবে একদিন ইনশাল্লাহ। সো আমি তো ওটাই বললাম যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো সবারই একদিন কেটে যাক, এটাই হচ্ছে চাই। আপু, তুমি কি অনেক ওয়েট লস করেছো? এখনো অনেক করি নাই, বাট কিছুটা করেছি, দোয়া করবেন আমার জন্য। আমি অনেক ট্রাই করতেছি, আমি তো বলেইছি যে আমার কিছু হরমোনাল ইস্যুস আছে, আমি অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছি এবং আমার ওয়েট লস করাটাও খুবই ডিফিকাল্ট। সো দোয়া করবেন আমার জন্য, আমি ট্রাই করছি। এটা হচ্ছে ব্রিক কালারের মধ্যে চলে আসবে, খুবই সুন্দর, এখানে টাসেল থাকবে। ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা। স্লিভেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা, মানে 1180 টাকায় খুবই সুন্দর। মানুষ বিভিন্ন কথা বলবে, সব পাত্তা না দিয়ে এগিয়ে যান। ধন্যবাদ আপু। আপু, আপনার কষ্ট হয় না? এত নেগেটিভ কমেন্ট না আপু, এখন আর কষ্ট হয় না, এখন গায়েস হয়ে গেছে, বলে না যে এখন আর কোনো কষ্ট হয় না, কিন্তু কোনো কিছু ফিল হয় না, কজ তারা না জেনে না শুনে এই ধরনের কথা বলে। সো কষ্ট হয় না। যদি আমাকে যারা চেনে, যারা আমার পরিচিত বা আমার সাথে যারা মেলামেশা করছে কখনো না কখনো, কোনো না কোনো সময়, তারা কখনোই যদি বলে এরকম কথা, তখন আমার খারাপ লাগবে। বাট যারা আমাকে চেনে না জানে না সোশ্যাল মিডিয়াতে, তারা যদি খারাপ কথা বলে, কেন খারাপ লাগবে বলেন? অচেনা মানুষের কথায় কি কখনো খারাপ লাগে? এটা হচ্ছে খুবই সুন্দর একটা রেড কালারের মধ্যে, এটা একটু ডিপ রেড, মানে মেরুন রেড, 1180 টাকা, খুবই সুন্দর। ফ্যাশন উইং পেজের সবগুলো ড্রেসই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো। আমার কাছে মনে হলো ফ্যাশন উইং ড্রেসের সবগুলো কালেকশনই খুবই সুন্দর। তো তোমরা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো, যার যেটা লাগবে সাইজটা বলবা, শুধু আগে সাইজটা বলে দিবা, কারণ সাইজ অনুযায়ী তোমাদেরকে প্রোডাক্ট দেওয়া হবে, যেহেতু এগুলো স্টিচ কালেকশন, তো সাইজটা খুব ইম্পর্টেন্ট। ফ্যাশন উইং পেজের ডিটেলটা আপনারা পাবেন হচ্ছে, অর্ডার লিঙ্কটা পাবেন, এই যে ক্যাপশনে অর্ডার লিঙ্কটা পাবেন, আর পিন কমেন্টেও আপনাদেরকে পিন কমেন্ট করে দেওয়া হয়েছে। এটার গলার ডিজাইনটা দেখেন, গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, এই স্টাইলের মধ্যে গলার ডিজাইনটা। ওকে, এটা ব্যাক পার্ট চলে যাচ্ছে, ব্যাক পার্টটা দেখাচ্ছি।
আপু তুমি কি পাও সার্জারি করাইছো? পা সার্জারি করালে তো আমার পা শুকাই যায় তো আপু, তাই না? তাহলে তো আর পা এত মোটা থাকতো না আমার যদি সার্জারি করাতাম। আর কোথাও সার্জারি করা যায় ভালো আমাকে জানাবেন, আমি তাহলে করব। কারণ এই আমার এই থাই নিয়ে অনেক অনেক কষ্ট আপনাদের, তাই না? যে আমার কেন এত থাই এত মোটা হবে, এটা নিয়ে অনেক অনেক বুলিং করেন আপনারা। সো সার্জারি করলে তো এটা শুকাই যায়, তো বুলিং করতেন না, তাই না আপু? এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রিক রেড কালারের মধ্যে, খুবই সুন্দর লাগে। আল্লাহর দেয়া ফেস কেউ কখনো বরবাদ করতে পারে না আপু, এটা একটা ভুল ধারণা। বটক্স ফিলার এখন বাংলাদেশে খুবই কমন, এটা সবাই করে। হয়তো আমি বলছি, অন্যরা বলে নাই। আর বটক্স ফিলার 6 থেকে 8 মাস বা হাইস্ট 1 বছর থাকে, আমি 2 বছর আগে করছি আপু। সো এই ধরনের কথা যে ফেসবুকে বলে, এটা খুবই আসলে দুঃখজনক যে মানুষের আসলে জানে না, মানুষের জানার কমতি আছে। তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক। বোটক্স ফিলার আর হচ্ছে নিজের চেহারা বদল করা ইজ নট দ্য সেম থিং, যেটাকে আপনারা প্লাস্টিক সার্জারি বলেন। প্লাস্টিক সার্জারি করলে তো আমি কারিনা কাপুরের মতো চেহারা নিতাম, আমার ওনাকে খুবই ভালো লাগে। সো প্লাস্টিক সার্জারি যদি আসলেই সম্ভব হতো যে নিজের আল্লাহ প্রদত্ত চেহারা পরিবর্তন করে ফেলা, তাহলে আমি পরিবর্তন করে কারিনা কাপুরের চেহারা নিতাম। বুঝতে পারছেন? সো এই ধরনের কথা যারা বলেন তাদের মধ্যে জানার কমতি আছে। জানার কমতিটার কারণে আপনারা অনেক সময় বলেন এই কথাগুলো, এটা ঠিক না। এটা হচ্ছে আমাদের 1180 টাকার এই ড্রেসটা, দেখেন খুবই সুন্দর। আপু তুমি অনেক শুকাইছো, তাই নাকি? বোঝা যায় নাকি আমাকে দেখলে যে আমি শুকাইছি? কি জানি। জান্নাতুল ফেরদৌস রিমা আচ্ছা কমেন্ট করেছেন। এটা হচ্ছে খুব সুন্দর ডিজাইনটা, দেখেন লেস ওয়ার্কটা, ফ্রন্টের লেস ওয়ার্কটা দেখাচ্ছি। এটা দেখেন, এটা হচ্ছে ফ্রন্টের লেস ওয়ার্কটা। ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি, এটা চলে আসতেছে ব্যাক পার্ট, কলকি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর ব্যাক পার্টটা। মাত্র 1180 টাকা। আমার দোপাট্টাটা দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিব আমার ড্রেসটা, আমার ফুল ড্রেসটাও দেখিয়ে দিব। আর এই ব্ল্যাক ড্রেসটাও কিন্তু আপনি 1180 টাকায় পাবেন, হ্যাঁ, যেটা আমি পরে আছি। অশিক্ষিতরা বোটক্স ফিলারের কি বুঝবে, তাবাসসুম তাহা। না আপু, অশিক্ষিত তো আর কি বলবো, অনেক অশিক্ষিত আমি দেখছি যারা খুবই সুন্দর করে কথা বলে মানুষের সাথে এবং খুবই স্মার্ট, এরকম অনেকেই দেখছে। সো এডুকেশনটা শুধু খাতা কলমে কিন্তু হয় না আপু। আবার অনেক হাই এডুকেটেড পার্সনদেরকেও আমি দেখছি যারা জানে না মানুষের সাথে কিভাবে বিহেভ করতে হয়, হোয়াট ইজ ম্যানার্স। সো আপনি কি বলবেন বলেন? এডুকেশনটা সবসময় খাতা কলমেই হয় না আপু, সেটা হয় শিষ্টাচার, আচার আচরণ, ব্যবহারে, তাই না? সো বিষয়টা হচ্ছে যে আপনি মানে অশিক্ষিতরা বোটক্স ফিলার জানে না, সেটা ঠিক আছে, ওটা আলাদা প্রসঙ্গ। মানে আমি বলতেছি যে সবসময় খাতা কলম দিয়ে মানুষকে জাজ করা যায় না। কণিকা সুলতানা আপু, আপনি হয়তো জানেন না পুরো ঘটনাটা, পুরো ঘটনাটা একটু জানবেন, বা যারা জানে তাদের কাছ থেকে জানবেন আপু। যে কোনো একটা খণ্ড ঘটনা দেখে সেটার উপরই জাজ করবেন না প্লিজ, ওকে? আগে এটার পেছনের কারণটা জানবেন, কোনো কিছু ঘটনা ঘটলে সেটার পেছনের কারণটা জানতে চেষ্টা করবেন। ওকে, সো ফ্যাশন উইং পেজটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা যারা অর্ডার করতে চান তারা হচ্ছে অর্ডার করে ফেলবেন। কে বলছে আপু আমি হাসতে পারি না, মুখ মেলতে পারি না? এগুলো হচ্ছে খুব বানোয়াট কথা, এগুলো হচ্ছে খুবই বানোয়াট কথা। এগুলো হচ্ছে ভিউ করার জন্য বা একটা কথা বলার জন্য বা একজনকে ছোট করার জন্য করলাম, এটা কি কখনো হয়? তাহলে তো সব নায়িকারা কথা বলতে পারবে না, সব নায়িকারা ঠোঁট মেলাতে পারবে না। বলিউডে, টালিউডে প্রত্যেকটা নায়িকার করা, এটা তো দেখলেই বোঝা যায়, তাই না? সো কথা বলতে কেন পারবে না? এটা কি কোনো মানে এটা কি কোনো ফানি না কথাটা যখন আপনারা বলেন? তো এই যে যে যার মতো বলে, যে যার মতো করে, বিষয়টা হচ্ছে এরকম। মিম মান্তাসা আপু, না আপু আমি এখানে কোনো জ্ঞান দিতে আসি নাই। আপনারা যারা হচ্ছে আমি কোনো কথা বললে এই জিনিসটা মনে করেন, আমি আমার প্ল্যাটফর্মে এসে আমি আমার মনের কথাটা বলবো, এটা যদি আমি না বলতে পারি তাহলে তো আমি আমার প্ল্যাটফর্মে কেন কাজ করতেছি? তাহলে তো আমি ঘরে বসেই থাকতাম। আমার একটা প্ল্যাটফর্ম কেন তৈরি করছি? যাতে আমি আমার মনের কথাগুলো বলতে পারি, আমি কি চিন্তা করি, আমার চিন্তা ভাবনা, আমি কেমন মানুষ, বা আমার
মানে চিন্তাধারাটা কি সেটা যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। শেয়ার করা মিনিং এই না যে আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলতেছি বা আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসছি, বিষয়টা এরকম না হোক। বিষয়টা হচ্ছে আমি কিরকম মানুষটা, আমি কি ফিল করি, আমি কি চিন্তাধারার মানুষ, সেইটা আমি আপনাদেরকে জানাতে চাই। বিষয়টা হচ্ছে এরকম। আর লাইফটাকে না খুব সিম্পল ভাবে নেয়ার চেষ্টা করবেন। আমরা করি কি লাইফটাকে অনেক জটিল করে ফেলি। আচ্ছা ওইটা কেন বললো, ওইটা কেন করলো, আচ্ছা নিশ্চয়ই এরকম ওরকম, মানে সবসময় আগে একটা মানে নেগেটিভিটিটা চিন্তা করে ফেলি। সো এইটা যদি আমরা ঠিক করি তাহলে দেখবেন নিজেও ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকে আমাদের পেজ থেকে আরো কিছু লাইভ আছে, তো সেগুলোতে যুক্ত থাকবেন। আর ফ্যাশন উইং পেজে এই সবগুলো ড্রেস আপনারা অর্ডার করতে ইনবক্স করুন। আল্লাহ হাফেজ।